পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কুণ্ড অগ্নি দেখতে পাইলেন দূরের মধ্যে। উনি উনার পরিবারকে বললেন, এখানের মধ্যে তোমরা থাকো, আমি একটু আগুন দেখতে পেয়েছি, আমি আগুনের কাছে যাই। যদি আমি আগুনের কাছে যাই, লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা। লাআল্লি, হয়তোবা আগুনের কাছে যাওয়ার পর আমি কিছু আগুনের কঙ্কাল আনতে পারবো, অথবা যদি আগুন না পাই তাহলে আগুনের সন্ধান পাইব। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দৌড়ান, ওই আগুনের কাছে গেলেন। কিন্তু ওই আগুনের কাছে যাওয়ার পর আল্লাহর কি কুদরত, তিনি আশ্চর্য হয়ে গেলেন। কি ব্যাপার, আমি আগুন দেখতেছি, আগুনের পরে আগুনের আলোয় দেখা যাইতেছে গাছের পালার ডাল এগুলা জ্বলতেছে না। সুবহানাল্লাহ। তিনি দেখেন, তিনি বলেন যদি আগুন থাকতো, আগুনই তুই এটা, কিন্তু এটা কেমন আগুন, যেই আগুনে গাছপালাকে পোড়াইতেছে না, যেই আগুনের তেজে গাছের পাতা পর্যন্ত পোড়াইতেছে না, বরঞ্চ আগুনের আলোয় আগুনের তাপে গাছ আরো চলমল চলমল করতেছে, পাতাগুলো আরো চলমল চলমল করতেছে, জলমল জলমল সুন্দর লাগতেছে। এটা কিসের আগুন, কি ব্যাপার? তিনি ঘাবড়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন। তিনি একটা আশা ছিল, যদি ওই আগুন এক টুকরো আগুন জমিনের মধ্যে পড়িয়া যায় তাহলে আমি পয়গম্বর ওই আগুনটা আনার জন্য দৌড়ে যাইব। সুবহানাল্লাহ। এটা ওনার অন্তরের মধ্যে ছিল, কিন্তু এটার বিপরীত। এটা আগুন ছিল না অন্য কি ছিল? এটা আগুন ছিল না, স্বয়ং আল্লাহর নূরের তাজাল্লি ছিল। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরে মনের মধ্যে আশা, চতুর্দিকে কোনো আগুন নাই, কি ব্যাপারে এমন একটা আগুন দেখতে পাইলাম, যে আগুন গাছের কোনো কিছু, গাছের পাতা জড়ায় না, যে আগুনের তেজের কারণে পাতা পড়ে যায় না। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে একটা কাঠি লইয়া তিনি আগুনের কাছে যান। তাফসীরে মারিফুল কুরআনের মধ্যে উল্লেখ করেন, ওই আগুনটা সামনের দিকে যায় না, পিছনের দিকে যায়। যখন হাতের কাঠি নিয়া পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন আনার জন্য এভাবে যান, ওই আগুনটা সামনের দিকে না আসিয়া পিছনের দিকে দৌড়ায়। আরেক ব্যাখ্যা লেখেন, যখন তিনি আগুন আনার জন্য এভাবে কাঠিটা দিয়া দেন, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে আগুনটা আগ্রহীতে থাকে, অগ্রসর হতে থাকে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অগ্রসর দেখিয়া তিনি ভয় পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। তিনি দেখলেন যে কোনো কিছুই নাই। যখন দেখলেন যে এটা আগুন নাই, তখন একটা আওয়াজ শুনতে পাইলেন। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা। ফালাম্মা আতাহা, তখন তিনি একটা আওয়াজ শুনলেন, নুদিয়া ইয়া মূসা, ও আমার পয়গম্বর, এরকম একটা আওয়াজ শুনলেন, ইন্নী আনা রব্বুক। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা আওয়াজ শুনলেন, ইযা নুদিয়া ইয়া মূসা, ও আমার পয়গম্বর, হে মূসা, এমন একটা আওয়াজ শুনলেন। এই আওয়াজটা কোনো মানুষের আওয়াজ ছিল না। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মানুষের আওয়াজ যদি হলো তাহলে কান দিয়ে শুনতাম, কিন্তু এমন একটা আওয়াজ শুনলাম, শুধু কান দিয়ে শুনলাম না, আমার অঙ্গ প্রত্যঙ্গ, সব অঙ্গ প্রত্যঙ্গ, সারা শরীরে ওই আওয়াজটা শুনতে পাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা রব্বুক, হে পয়গম্বর মূসা, আমি হলাম তোমার রব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখলা'না আলাইক, ও পয়গম্বর, ও আমার নবী,
আপনি যে তুর পাহাড়ের মধ্যে আসছেন, আপনার পায়ের মধ্যে একটা জুতা রয়েছে, ওই জুতাগুলো আপনি খুলিয়ে আনেন, না আল্লাইক হস্তদয় খুলিয়ে আনেও। এই তাফসিরে বলেন তুর পাহাড়ের মধ্যে এটা একটা বরকতময় পাহাড়। তাফসিরে কেরাম বলেন ওই তুর পাহাড়ের মধ্যে পয়গম্বরকে কেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন জুতাটা খুলিয়ে আনেও? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন এই তুর পাহাড় এমন একটা পাহাড়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটা তুমি এমন এক পাহাড়ের মধ্যে আছো, তুয়া পাহাড়ের মধ্যে আছো, এই পাহাড়ের মধ্যে যেহেতু তুমি উঠছো, এই পবিত্র পাহাড়ের মধ্যে তুমি তোমার জুতাটা গুলিয়ে নাও। এই কথা বলার উদ্দেশ্য হইল এটা বরকতময় পাহাড়, এই বরকতময় পাহাড়ের ধুলায় যাতে তোমার শরীরটা ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। মাইকের মনে হয় গেছি এটা। তখন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন ওয়া আনা খাতারতুকা ফাসতামি' লিমা ইউহা। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আল্লাহর পয়গম্বর বললেন আখবারনি, হে মুসা তুমি শ্রবণ করো, সুসংবাদ নাও, ফাসতামিউ এবং তুমি শুনিয়া নেও, লিমা ইউহা আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই ওহীগুলা তোমার কাছে পৌঁছায় দিছি ওই ওহীগুলা তুমি সুসংবাদ স্বরূপ তুমি শুনিয়া নেও। ইন্নানি আনাল্লাহ আমি হলাম তোমার আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আমি ছাড়া তুমি আর কারো ইবাদত বন্দেগী করো না, আমি হলাম তোমার আল্লাহ। আনা ফাবুদ তুমি আমার ইবাদত বন্দেগী করো, ওয়াকিমুস সালাতা লিযিকরি এবং শরণার্থে আমি আল্লাহর তুমি জিকির করো। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এখন তোমার কি দিছি, নবুয়তের রিসালাত দিয়েছি। ও মুসা আমি যে তোমাকে ওহী দিয়েছি ওই ওহীটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার যে নবী ওই নবী হিসেবে তুমি এখন দাবি করতে পারবা। অর্থাৎ আমি তোমাকে রিসালাত দিয়েছি যেগুলো ওহী আসতেছে ফাসতামিউ লিমা ইউহয়া আমি যাগুলা ওহী দিয়েছি এগুলা তুমি ভালো করে স্মরণ করো। আমি হলাম তোমার রব, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, তুমি আমার ইবাদত বন্দেগী করো এবং তুমি জিকিরের সাথে তুমি আমার নামাজ কায়েম প্রতিষ্ঠাতা করো। সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে মুসা আলাইহিস সালামকে নবী হিসেবে ঘোষণা করে দিয়েছে। মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন এগুলা দিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে একটা প্রশ্ন করলেন। এই প্রশ্নটা কি, ওনার শ্বশুরে একটা লাঠি দিছিল নি শুআয়ব আলাইহিস সালামকে একটা লাঠি দিয়ে শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে একটা লাঠি দিয়েছিলেন, বলছিলেন যে এটা হলো আমার বাবা আদম আলাইহিস সালামের লাঠি, এটা তোমাকে আমি হাদিয়া স্বরূপ দিলাম। এখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতের মধ্যে এটা কি? বলছেন যে হে মুসা তোমার হাতের মধ্যে এটা কি? এখন দেখেন মুসা আলাইহিস সালাম কয়টা কথা বলছেন। আল্লাহ বলেন তোমার হাতের মধ্যে কি? হাতের মধ্যে এটা লাঠি, এটা বললেই তো হতো। অথবা আল্লাহ কেন বললেন? আল্লাহ তো জানতেন তোমার হাতের মধ্যে লাঠি, তার বাদেও কেন আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন করলেন? মুফাসসিরিনে কেরাম বলেন রাত তো ছিল অন্ধকার রাত, তখন আল্লাহ রাব্বুল আলামিন যদি সাপে পরিণত করে দিতেন তাহলে মুসা আলাইহিস সালাম ভাবতেন মনে হয় অন্ধকারের কারণে আমি লাঠি বুঝে সাপকে ধরে আনছি।
মানে অন্ধকারের কারণে হয়তো আমি দেখতে পারি নাই, লাঠি বুঝে আমি সাপকে নিয়ে আসছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলছেন তোমার হাতের মধ্যে কি। এই জন্য যাতে মুসা আলাইহিস সালাম ভালো করে রাতের অন্ধকারে ভালো করে তিনি বুঝতে পারেন যে ওনার হাতের মধ্যে সাপ নয়, বরঞ্চ ওনার হাতের মধ্যে লাঠি আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। আল্লাহ যখন প্রশ্ন করলেন পয়গম্বর মূসা, বিয়ামিনিকা ইয়া মূসা, তোমার হাতের মধ্যে এটা কি? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আসায়া, ওগো আল্লাহ, আমার হাতের মধ্যে একটা লাঠি, আতাওয়াক্কাউ, এটা দ্বারা আমি ভর করি, ভর দিয়ে চলাফেরা করি। আর প্রশ্নের উত্তর দিলেন, ওয়া আলাইহা ওয়া আহুশু বিহা, ওগো আল্লাহ, এটা দ্বারা আমি ভর করি, শুধু তা নয়, এই লাঠি দ্বারা আমি গাছ থেকে পাতা পারি। কিসের জন্য গো আল্লাহ জানেননি? তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, আলা গানামি, গানাম অর্থ ছাগল বকরি। আল্লাহ ছাগল বকরিকে গাছ থেকে পাতা পারিয়া আমি ওই লাঠি দিয়ে গাছ থেকে পাতা পারিয়া ছাগল বকরিকে খানা খাওয়াই। আরো বলেন, ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, ওগো আল্লাহ, আমি এটা দ্বারা আরো বিভিন্ন কাজ করে থাকি। সুবহানাল্লাহ। এখানের মধ্যে এই আয়াতের মধ্যে প্রশ্ন আছে বলতে আল্লাহ জিজ্ঞেস করলেন তোমার হাতের মধ্যে, এগুলোই হলো তাফসির। কি? এগুলোই হলো তাফসির, এগুলোই হলো তাফসির। এটা যদি আপনি বুঝেন না তাহলে অন্য কিচ্ছু বুঝতেন না, কোরআন কিচ্ছু বুঝতেন না। তাফসির শব্দ তো এগুলোভাবেই তাফসির বর্ণনা করা, ধারাবাহিকভাবে। প্রশ্নের মধ্যে আপনার অনেক উত্তর আছে, যদি এগুলো মানেন, যদি এগুলো বুঝেন, অনেকের ঈমান হারা হয়ে যায়। কারণ তাফসির না বুঝলে একটা আয়াতের ভিতরে আরো অনেক প্রশ্ন থাকে, অনেক প্রশ্নের উত্তর থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা, তোমার হাতের মধ্যে এটা হাতে কি? তিনি বলতেন এটা তো আমার লাঠি, এটাই বলতে পারতেন। তিনি বলছেন যে হ্যাঁ, এটা আমার হাতের মধ্যে একটা লাঠি, আবার এই লাঠি দিয়ে আমি বড়তে, এবং এই লাঠি দিয়ে আমি গাছ থেকে পাতা জড়াই আমার ছাগল বকরির জন্য। সুবহানাল্লাহ। এবং আমি এই লাঠি দিয়ে আর অন্যান্য কাজ করে থাকি। তাফসিরের মধ্যে আছে তিনটা কথা বলার কারণ হলো আল্লাহর সাথে যে কথা বলার সুযোগ পাইছেন, তিনি আনন্দে খুশির ঠেলায় তিনি তিনটা কথা বলছেন। সুবহানাল্লাহ। দেখবেন যার সাথে যার বেশি মহব্বত থাকে, পরিচয় থাকে, সে এক কথা বলে, সে আরো দুই কথা বলে কিনা? কেন? কথা বলতে ভালো লাগে, কিন্তু এর মধ্যে তিনি আরেকটা সীমাবদ্ধ রাখছেন, অতিরিক্ত কথা বলতে বলা যাবে না। তিনি বলেন যে মূসা আলাইহিস সালাম বললেন, ওয়া ইলা ফিহা মাআরিব উখরা, এটা দ্বারা আমি আরো অন্যান্য কাজ করে থাকি। কি কাজ করে থাকি তিনি এটা বলেন নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আলকিহা ইয়া মূসা, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসাকে বললেন, ও মূসা, তুমি এটা জমিনের মধ্যে নিক্ষেপ করিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা, তোমার হাতে এটা লাঠি, তুমি নিজের চোখেও দেখছো, আমি কথা বলার পরও আমি তোমাকে দেখাইছি, তুমি নিজে বলেছো, আবার বলেছো এটা দ্বারা আমি, এই লাঠি দ্বারা আমি বর করি। তার মধ্যে তুমি জানো তোমার হাতের মধ্যে লাঠি রয়েছে। আবার তুমি বলো যে এই লাঠি দ্বারা আমি ছাগলের জন্য গাছপালা থেকে পাতা পারি। তার মধ্যে বোঝা যায় তুমি এটা লাঠি দ্বারাই গাছ থেকে কিদা করো। আবার তুমি বলতেছো এটা দ্বারা বর করি, তার মধ্যে বোঝা যায় তুমি সাপ দিয়ে বর করো না, লাঠি দিয়ে বর করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালামকে মুজিজা শিখিয়ে দিতেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেক নবীকে মুজিজা দেওয়া যায় না? 1,24,000 নবী পয়গম্বর, আমাদের নবী সহ সব নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছেন। কেন? কিছু মানুষ আছে, কাফের আছে, তারা নবী চেনার জন্য অলৌকিক প্রশ্ন করবে, নবীকে চেনার জন্য অলৌকিক প্রশ্ন করবে, যাতে অলৌকিক প্রশ্ন এবং মুজিজা দেখাইতে পারে, দেখাইয়ে প্রমাণ করতে পারে যে পয়গম্বর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বুল আলামিন বলেন فألقاها فإذا هي حية تسعى আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেন পয়গম্বর এই লাঠিটা আপনি নিক্ষেপ করেন, নিক্ষেপ করার সাথে সাথে فألقاها فإذا هي حية تسعى সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেন পয়গম্বর জমিনের মধ্যে তুমি নিক্ষেপ করো তোমার লাঠিটা, জমিনের মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ অনেক বড় এক সাপ পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দেখে ভয় পাইলেন, আরে কি ব্যাপার, আমার হাত থেকে আমি লাঠি জমিনের মধ্যে ছাড়লাম কিন্তু ওই লাঠিটা আবার অনেক বড় সাপ হয়ে গেছে। তিনি ভয় পাইলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, কালা আল্লাহ বলেন খুযহা, ভয় পেও না, ওয়ালা তাখুযহা তুমি তাকে ধরো, ওয়ালা তাখাফ ওয়ালা তাখাফ তুমি ভয় পায় না পয়গম্বর মুসা, সানুইদুহা সিরাতাহাল উলা ও আমার পয়গম্বর তুমি কোনো ভয় করিও না, খুযহা তুমি এটাকে ধরো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা মুজিজা দিলাম। ওই হাত থেকে যখন লাঠিটা জমিনের মধ্যে ছাড়িয়ে দিবা, ওই হাত থেকে ছাড়ার পর যেই জায়গার মধ্যে যতটুকু সাপ হওয়া দরকার তত বড় সাপ হয়ে যাইব। যে কঠিন পরিস্থিতিতে যদি ঘরের সমান সাপের দরকার হয়, ওই লাঠিটা ছাড়া মাত্র ঘরের সমান সাপ হয়ে যাবে, অজগর থেকে বড় বড় সাপ হয়ে যাবে। ও পয়গম্বর ভয় পায় না, এটা আমি আল্লাহ তাআলার একটা মুজিজা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিদর্শন। হুজু তুমি ধরো, লা তাখাফ তুমি ভয় করিও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ধরার সাথে সাথে আমি আল্লাহ সানুইদুহা সিরাতাহাল উলা এটাকে আমি আল্লাহ আগের মতন পুরোনো লাঠি বানায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথাটা বললেন তখন একটা মুজিজা, কয়টা মুজিজা? একটা মুজিজা দিয়েছেন, আল্লাহ রাসূলকে আরেকটা মুজিজা দিয়েছেন, এটা বলে শেষ করে দেব। واضمم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آيات أخرى আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মুজিজা দিয়েছেন। তিনি বলেন, ও মুসা ওয়াদমুম ইয়াদাকা ইলা জুনাহিকা তুমি তোমার ডান হাতকে বগলের হাতের মধ্যে দাও, গায়রা সুইন আয়াতান উখরা এটা আমি আল্লাহ তাআলার একটা নিদর্শন। মুসা আলাইহিস সালামকে আরেকটা নিদর্শন দেখাইছেন, বলছেন মুসা ওই তোমার যে ডান